এই খাবার আমি টেস্ট করাবো। শিওর এই খাবারে বিষ মেশানো হয়েছে। এই মেয়েটা জঙ্গল থেকে এসেছে, অনেক কিছু পারে। আমি এ কাজ করিনি, বিশ্বাস কর, তুই ভুল করছিস। অনেক কথা বলেছো, যাও বেরো এখান থেকে। যাও, এক্ষুনি এখান থেকে চলে যাও। তোমার মজা আজ আমি দেখাচ্ছি। যাও বেরো, বেরো এখান থেকে। ঠিক ঠিক আছে বড় বৌদি, আমরা যাচ্ছি। রাঙা চল, রাঙা চল, চল তুই। বড় জন্মে উনি সত্যি সত্যি এই কাজটা করেছেন? মান অ্যাটলিস্ট উনি যাই করুন না কেন, কিন্তু এতটা খারাপ কাজ করতে পারেন বলে আমার মনে হয় না। বিহু চুপ করো তুমি। তোমার কি সিম্প্যাথি হচ্ছে নাকি? বিহু, ওই মহিলাকে সিম্প্যাথি দেখানো কিন্তু কোনো কারণে ওই মহিলা জাস্ট ডেঞ্জারাস। ওই মহিলা পারে না এমন কোনো কাজ নেই। আমার তো মনে হচ্ছে এখন মৌসুমীকে সরিয়ে এখন পুরোপুরি ভাবে এগুলোর উপর জীবনেও ঢুকতে চাইছে। আর যেটা কিছুতেই হতে দেওয়া যাবে না, ও তোমার মা হতে চাইছে। বিহু, কি করে সম্ভব? আমি এক্ষুনি পুলিশের সঙ্গে যোগাযোগ করবো, এক্ষুনি পুলিশকে সবটা জানাবো। বিহু, বিহু তুই বিশ্বাস কর, আমি খাবারে কিচ্ছু মেশাইনি। আমি এমন কাজ করতে পারি না। আমার বিরুদ্ধে চক্রান্ত করা হয়েছে, আর সেটা করেছে তোর বড় জেম্মা। এক মিনিট, মানুষটা ওখানে মৃত্যুর সঙ্গে লড়াই করছে, তাকে পয়জন দেওয়া হয়েছে। আমরা এই আলোচনাটা না হয় পরে করি, আগে ওনাকে সুস্থ করে তোলাটা আমাদের জন্য বেশি জরুরি, তাই না? তুই আমাকে বিশ্বাস কর। দেখো রাঙামতি, আমি এসব নিয়ে এখন আলোচনা করতে চাই না, যতক্ষণ না ডক্টর বলছেন যে মৌসুমী পুরোপুরি সুস্থ হয়ে গেছে। সত্যি বলতে এগুলো নিয়ে আলোচনা করে কোনো লাভ নেই। তুই অন্তত আমাকে বিশ্বাস কর, আমি কেন আর খাবারে কিছু মেশাতে যাব বল? আমি মেশাইনি রে। আমার তো এই পরিবারের কোনো কিছুর উপরে কোনো দাবি নেই। আমার মেয়ে আমাকে মা বলে মনে করে না। আমি রাঙামতি কিনা আমার নিজের সেটা এখনো ভালো করে মনে পর্যন্ত পড়েনি। তুই কেন আর খাবারে বিষ মেশাতে যাব বল? ওই মানুষটার বিয়ে করাবো, এর ক্ষতি করে কি পাবো আমি? এক্সকিউজ মি, আপনারা টেনশন করবেন না, এটা খুব একটা সিরিয়াস ব্যাপার না। কোনো একটা কেমিক্যাল ওনার খাবারের সঙ্গে পেটে গিয়ে রক্তে মিশে গিয়েছে। তবে এটা মানুষের খাবারে মেশানো থাকে এমন কোনো কেমিক্যাল নয়, এটা এক ধরনের স্ট্রং পেস্টিসাইডস, কীটনাশক। সাধারণত বনে জঙ্গলে পোকামাকড়ের উৎপাত কমাতে এই ধরনের পেস্টিসাইডস ব্যবহার করা হয়। জঙ্গলের কীটনাশক? হ্যাঁ, ইচ্ছে করেই এটা খাবারের সঙ্গে মেশানো হয়েছে, সেটা যেই মেশাক না কেন। আর তার সঙ্গে জঙ্গলেরও একটা সম্পর্ক আছে।
এসব এসব আপনি কি বলছেন? ঠিকই বলছি, আদারওয়াইজ সাধারণ মানুষ এই কেমিক্যালের ব্যবহার কি করে জানবে? এনিওয়ে, এটা পুলিশ কেস, আমরা পুলিশকে ইনফর্ম করেছি। পুলিশ? হ্যাঁ, ইন্টেনশনালি কাউকে পয়জন দিয়ে মারার চেষ্টা করলে সেটা তো ক্রাইম। পুলিশ কেস হবে না, পুলিশ আপনাদের বাড়িতে যাবে। হ্যাঁ হ্যাঁ, পাড়াপড়শি ক্লাবের কাছে। ইয়েস ইয়েস, নবারণ বোসের বাড়ি। হ্যাঁ, আপনারা চলে আসুন। আর শুনুন, যে ক্রিমিনাল সে কিন্তু এই মুহূর্তে বাড়িতে নেই, সে এখন হসপিটালে গেছে। আমরা তাকে যেতে বারণ করেছিলাম, কিন্তু আমাদের কথা সে শোনেনি। ওদিকে তো মেয়েটার একেবারে মরো অবস্থা। ঠিক আছে ঠিক আছে, আপনারা আসুন। কি ব্যাপার বৃন্দা, ফোনে এই কথাগুলো তুমি কাকে বললে? থানা থেকে ফোন এসেছিল মা। কারণ মৌসুমীর খাবারে যে কেমিক্যালটা মেশানো হয়েছে সেটা বাজারে পাওয়া কোনো সাধারণ কেমিক্যাল নয়। জঙ্গলের পোকামাকড় মারার জন্য স্ট্রং কীটনাশক যে ব্যবহার করা হয়, সেরকমই কোনো কীটনাশক মৌসুমীর খাবারেও ব্যবহার করা হয়েছে বলে অনুমান করা হচ্ছে। মা, যে মেয়েটাকে আপনারা রাঙামতি তীরন্দাজ প্রমাণ করার জন্য উঠে পড়ে লেগেছেন, সেই মেয়েটা রাঙামতি তীরন্দাজ হোক কিংবা নাই হোক, সেই মেয়েটা জঙ্গল থেকে এসেছে, এটা তো সত্যি কথা। তার মানে এই কীটনাশকটা ওই মেয়েটা ছাড়া আর কেউ ব্যবহার করতে পারে না মৌসুমীর খাবারে। এটাও তো সত্যি না? পুলিশকে একবার আসতে দিন শুধু। বাড়ির বিষয়টা তো বাড়িতেই মেটানো যেত বড় বৌদি। খামাখা পুলিশকে ফোন করতে গেলে কেন বলো তো? পাঞ্চালি, পুলিশকে যে শুধু আমি ফোন করেছি তা নয়, হসপিটাল থেকেও পুলিশকে ফোন করা হয়েছে। কারণ এটা একটা অ্যাটেম্পট টু মার্ডার কেস, আর সেটা প্রমাণ হওয়া খুব দরকার এবং মেয়েটিকে শাস্তি পেতেই হবে। শোনো বৃন্দা, তুমি আর আমরা সবাই এটা খুব ভালো করে জানি যে রাঙা কখনোই এরকম কোনো কাজ করতে পারে না। তুমি তুমি প্ল্যান করে এটা করিয়েছো, তাই না? হ্যাঁ, আমি জানি তুমিই করিয়েছো, কারণ তুমি চাও যে পিহুর মনটা রাঙার প্রতি বিষিয়ে যাক ক্রমশ। তুমি চাও যে আপ্পু রাঙাকে নিয়ে খেপে উঠুক আরো। তুমি তো চাও এই বাড়ির সবার সামনে রাঙা একদম ছোট হয়ে যাক, তাই এই জঘন্য প্ল্যানটা তুমি করেছো। বাহ 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 বাহ, আরে সব বেটাকে ছেড়ে একেবারে বৃন্দা বসুকে ধর, তাই না? তো বলছি, দাঁত তো সব ভেঙে গেছে, পুরোনো অভ্যাসটা এখনো যায়নি, তাই না? চোখের মাথাটাও কি খেয়েছেন নাকি? এই বড় বৌদি, তুমি কিন্তু মায়ের সঙ্গে এইভাবে কথা বলতে পারো না। পাঞ্চালি, তুমিও আমার সঙ্গে এইভাবে কথা বলতে পারো না। ওই মেয়েটা ওদিকে মৃত্যুর সঙ্গে লড়াই করছে, কি হবে না হবে আমরা কিন্তু কেউ জানি না। আমার তো ভীষণ টেনশন হচ্ছে। হায় ভগবান, কি যে হবে। বিহুকে একটা ফোন করি। পেশেন্টকে আমরা বেডে দিচ্ছি, এখন টেনশনের কিছু নেই। আমরা কেমিক্যাল নিউট্রালাইজ করে দিয়েছি, আপনারা বিকেলেই ওনাকে বাড়িতে নিয়ে যেতে পারেন। থ্যাংক গড। থ্যাংক ইউ ডক্টর। আন্টি, আমাদের তাড়াতাড়ি বাড়িতে পৌঁছতে হবে। কেন? কেন মানে? ডাক্তার কি বললেন শুনলেন না আপনি? পুলিশ কেস হয়েছে, বাড়িতে তো পুলিশ আসবে। হ্যাঁ বড়জন মা, বলো। হ্যালো, হ্যাঁ কোথায় তুমি? শোনো, বাড়িতে পুলিশ আসছে, এটা অ্যাটেম্পট টু মার্ডার কেস। তোমার মা সেজে যে ওখানে তোমাকে মিসগাইড করার চেষ্টা করছে না, তাকে বলো ইমিডিয়েটলি বাড়িতে আসতে। নাটক করে যতই ওখানে লুকিয়ে থাকার চেষ্টা করুক না কেন, প্রয়োজন পড়লে পুলিশ কিন্তু হসপিটালেও যাবে। এখানে না পেলে হসপিটালে পৌঁছবে, সুতরাং ইমিডিয়েটলি এখানে আসতে বলে। ঠিক আছে, আমি বলে দিচ্ছি।